আসসালামু আলাইকুম। লুৎফর একাডেমি থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর নাম কেয়া ম্যাডাম ও রফিক সাহেবের ছাদ বাগান। আমরা অনেকেই ছাদ বাগান করে থাকি। এটা একটা শখের কাজ, আনন্দের কাজ। কিছুটা সবজিরও চাহিদা পূরণ হয়। কেয়া ম্যাডাম ও রফিক সাহেবের ছাদ বাগানটা খুব সুন্দর আর খুব যত্ন করেন ওনারা, অনেক পরিশ্রম করেন। রফিক সাহেবের ছাদ বাগানের আসল উদ্দেশ্য হচ্ছে ফিজিওথেরাপি। ডাক্তার তাকে ফিজিওথেরাপি করতে বলেছেন, তাই উনি ছাদ বাগানের মাধ্যমে কিছুটা ফিজিওথেরাপি করেন। অবসর সময় কাটানো হয়, এখান থেকে কিছু সবজিরও চাহিদা মেটে। তাহলে আসুন আমরা দেখি রফিক সাহেবের ছাদ বাগানে কি কি আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনাদের বেশ উপকার হবে। এই যে দেখুন, এখানে লেবুর গাছ দেখা যাচ্ছে, অনেক লেবু ধরেছে। লেবু খুব পুষ্টিকর। এই সময় আপনার লেবুর রস খাওয়া বেশ উপকারী। আমরা সবাই আমাদের ছাদ বাগানে লেবুর আবাদ টবে অনায়াসেই করতে পারি, তাহলে আমাদের লেবুর চাহিদা মেটাতে পারবো। এই দেখুন কত সুন্দর অনেক লেবু ধরেছে। আমরা সবাই লেবুর আবাদ করতে পারবো। এই যে এখানে একটা পানির এই যে এখানে একটা পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে। এটা বাসাবাড়ির পানির চাহিদা পূরণ করে এখানে ছাদ বাগানে পানির ব্যবস্থা করা হয়। এরকম ছাদ বাগানের জন্য পানির সুব্যবস্থা করতে হয়। এই যে এখানে একটা ঢেঁড়সের গাছ দেখা যাচ্ছে। আমরা ঢেঁড়সের আবাদ করতে পারি, তাহলে আমাদের হচ্ছে ঢেঁড়সের চাহিদা আমরা পূরণ করতে পারি। এই যে দেখুন, এখানে আরও একটা লেবুর গাছ দেখা যাচ্ছে। এখানে অনেক সুন্দর ভালো লেবু দেখা যাচ্ছে। এটা খুব সুন্দর দেখা যাচ্ছে যে আমরা সবাই লেবুর হচ্ছে গাছ লাগাতে পারি, তাহলে আমাদের লেবুর চাহিদা পূরণ করতে পারবো। এরপরে দেখুন, একটা ফুলের গাছ দেখা যাচ্ছে। ফুলের গাছটা বেশ সুন্দর। আমরা ছাদ বাগানে ফুলের আবাদ করতে পারি, তাহলে আমাদের হচ্ছে একটা সৌন্দর্য বৃদ্ধির কাজ হতে পারে। এই যে এখানে একটা হচ্ছে গন্ধভাদালের গাছ দেখা যাচ্ছে। যে গন্ধভাদালটা খুব উপকারী। এটা হচ্ছে ঠান্ডা লাগলে আমরা এটা হচ্ছে খেলে পরে অনেক উপকার হয়। এই যে এখানে একটা ড্রাগন গাছ দেখা যাচ্ছে। আমরা ড্রাগনের আবাদ করতে পারি। ড্রাগনের আবাদ বেশ লাভজনক। আমরা প্রত্যেকেই এই ড্রাগনের আবাদ করতে পারি। ড্রাগন ফল খুব ভালো এবং এর আবাদটাও লাভজনক। তারপরে এখানে আরও বিভিন্ন রকমের চারা দেখা যাচ্ছে, যে এখানে ছিম গাছ, লাউ গাছ। এই যে এখানে লাউয়ের চারা দেখা যাচ্ছে, যে এখানে ছিমের গাছ দেখা যাচ্ছে। আরও এখানে বিভিন্ন প্রকারের এখানে এই যে এখানে ক্যাকটাস গাছ দেখা যাচ্ছে। ক্যাকটাস হচ্ছে মরুভূমির উদ্ভিদ। ক্যাকটাস হচ্ছে আপনাদের খুব অল্প পানিতে এরা জীবন ধারণ করতে পারে। ক্যাকটাসের ফুলটাও খুব সুন্দর। আমরা সবাই এই ক্যাকটাসের আবাদ করতে পারি। ক্যাকটাস হচ্ছে মরুভূমির উদ্ভিদ। তারপর এখানে আরও বিভিন্ন রকমের হচ্ছে গাছ আছে। এই যে এখানে মরিচের গাছ দেখা যাচ্ছে, বেশ কিছু মরিচের গাছ আছে।
মরিচের গাছ লাগালে আমাদের বাসার মরিচের চাহিদা আমরা পূরণ করতে পারবো। গাছটাও বেশ সুন্দর এবং ফুলটাও খুব সুন্দর দেখা যায়। তাহলে আমরা মরিচের অভাব পূরণ করতে পারবো। তারপরে এখানে আরও বিভিন্ন রকমের এই যে বেগুনের গাছ দেখা যাচ্ছে, অনেক রকম বেগুনের গাছ আছে। এই বেগুন থেকে গাছ থেকে বেগুন পাওয়া যাবে এবং তাহলে আমরা বেগুনের চাহিদাও পূরণ করতে পারি। তারপরে এখানে আরও বিভিন্ন রকমের গাছ, এই যে এখানে একটা হচ্ছে কুমড়োর গাছ দেখা যাচ্ছে, কুমড়োর আবাদ করতে পারি। আরও এখানে বিভিন্ন রকমের গাছ আছে। এই যে এখানে বেশ কিছু পুঁইয়ের গাছ দেখা যাচ্ছে, যে পুঁই হচ্ছে আমরা সবজি হিসাবে ব্যবহার করতে পারি। এটা খুব হচ্ছে উপকারী জিনিস। আমরা সবজির চাহিদা মেটাতে পারি। এই পুঁইয়ের আবাদ করে আমরা সবজির চাহিদা মেটাতে পারি। এই যে দেখুন, এখানে বেশ কিছু মরিচের গাছ দেখা যাচ্ছে, যে বেশ অনেক মরিচও ধরেছে, বেশ খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে আরও অনেক রকম গাছ আছে। এই যে দেখুন, এখানে পুদিনার গাছ দেখা যাচ্ছে, যে পুদিনা খুব সুগন্ধিযুক্ত। এটা আমরা চাটনি হিসাবে ব্যবহার করতে পারি।